আজ বৃষ্টিকে উপেক্ষা করেই নতুন জামা বানিয়ে বেরিয়ে পড়েছি বরের সাথে ঘুরতে। তো এই জামা বানানোর ভিডিওটা পুরো আছে, চলুন দেখি। এর জন্য প্রথমে আমি 4 ভাঁজ করে কাপড়টা যাতে 11 ইঞ্চি হয় সেই অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। আর এই জামাটা তৈরি করতে আমার 3 মিটার কাপড় লেগেছে। দেখুন, এবার আমি কাঁধের মাপটা নিয়ে নিলাম। আমার কাঁধ আছে 17 ইঞ্চি, 8.5 মাপ দিয়ে দিয়েছি। আর ছাতি 35 ইঞ্চি, ছাতিকে 4 দিয়ে ভাগ করলে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে হবে 11 ইঞ্চি দিয়ে দিলাম। আর ছাতিকে 6 দিয়ে ভাগ করলে তার সাথে 1 ইঞ্চি যোগ করলে হবে বগল। 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। আর দেখো, ওই 7-এর হাফে দাগ দিয়ে মার্জিন করে আমি বগলের শেপটা নিয়ে নিয়েছি। এবার গলার চওড়া দিলাম 2.5 ইঞ্চি, আর সামনের গলা লম্বা দিলাম 4 ইঞ্চি, আর পেছনের গলা 2 ইঞ্চি দিয়েছি। এবার পুট ডাউন কেটে নিলাম। দেখো, এবার শেস্তর মাপটা নিয়ে নিলাম। শেস্তর 14, 14.5 নিয়ে নিয়েছি। আর কোমর আমার 31 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে 10 ইঞ্চির মতন হবে। আমি 10 ইঞ্চি নিয়ে দেখো কেটে নিচ্ছি উপরের পাটটা। প্রথমে পেছনের গলাটা কাটবো, তারপরে বের করে সামনের গলা আর সামনে যে তালপাট হয় বগলতলায় সেটাও কেটে নেব। দেখো, আমার দুটো পার্টই কমপ্লিট। এবার আমি বগলটা কাটবো। দেখো, যাতে 4 ভাঁজ করে 7 ইঞ্চি হয় সেই অনুযায়ী আমি 4 ভাঁজ করে নেব। আর হাতা লম্বা যার যেমন ইচ্ছা সে তেমন দেবে। আমি 10 ইঞ্চি হাতা লম্বা দিয়েছি, গ্লাস হাতা বানাবো সেই জন্য। দেখো, ঠিক এইভাবে করে আমি হাতা কেটে নিচ্ছি। আমার হাতার মোড়াও 10 ইঞ্চি। একটু মার্জিনের জন্য কাপড় রেখে আমি কেটে নিলাম। এবার হাতার সামনে যে তালপাটটা হয় সেটাই কেটে নেব। এবার বাদ বাকি যা কাটিং আছে, চেনের কাপড়, পাইপিনের কাপড়, বেল্টের কাপড়, এগুলো সব কেটে নেব। দেখো, এটা চেনের কাপড়। এবার দেখো, পাইপিনের কাপড় কাটছি। দেখো, পাইপিনের কাপড় কাটা আমার হয়ে গেছে। এবার শুধু বেল্টের জন্য কাপড় কাটবো। দেখো, বেল্টের কাপড় কাটা হয়ে গেছে। এবার যে জামার আমব্রেলাটা সেটা আমি কাটবো। দেখো, একটি কাপড়কে আমি 2 ভাঁজ করে উল্টিয়ে দিয়েছি। ঠিক এইভাবে করে ভাঁজ দেবে। আমার জামার লম্বা 42 আর শেস্ত কিন্তু 14। এর থেকে মাইনাস করলে, শেস্ত আর জামার লম্বা মাইনাস করলে হবে 28 ইঞ্চি। তার সঙ্গে 2 ইঞ্চি আমি যোগ দেব, 30 ইঞ্চি লম্বা দেব। আর এই দেখো, ওপরে যে আমি জামায় কেটেছিলাম সেই কোমরটা ওপরে বসিয়ে আমি ট্র্যাক করে নিলাম। আর এই যে আমি 30 ইঞ্চি লম্বা দেব, ইঞ্চি ফিতা দিয়ে ধরে পুরোটা রাউন্ডে আমি 30 ইঞ্চি করে দেখো মার্ক করে নেব। ঠিক এইভাবে করে মার্ক করে নেব। এবার সেই মার্কগুলোকে দেখো জুড়ে দেব এইভাবে। এবার দেখো কাট করে নেব। দেখো, কাট করে নেওয়ার পরে আমার ওই জায়গাটায় একটু কাপড় কম হয়েছে, সেই গানটাকে আমি জোড়া লাগাবো। দেখো, সেই জন্য আমি 2 টুকরো কাপড় কেটে নিয়েছি, ওটা আমি সেলাইয়ের সময় জোড়া লাগিয়ে দেব। দেখো, আমব্রেলা কাটিং জামাটা ঠিক এমন হবে, নিচের আমব্রেলাটা এরকম হবে। দেখেছো? চলো, মেশিনে চলে এসেছি। এবার
আমি সামনের পাটগুলো নিয়ে নেব টিকেন দেওয়ার জন্য। ওই দেখুন আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর উপরের দিকটা আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। দুটো পাটের চারদিকে আমি টিকেন দিয়ে নেব। দেখো ঠিক এইভাবে করে আমি দুটোতেই দাগ দিয়ে নেব, দিয়ে টিকেন দিয়ে নিচ্ছি আমি। যে কোনো জামাতে টিকেন দিলে জামার ফিটিংসটা খুব সুন্দর আসে। দেখো আমার টিকেন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পেছনটাতে চেন লাগাবো। দেখো মাঝ বরাবর আমি কেটে নেব। এবার এই চেনের কাপড়টা বসিয়ে নিয়েছি। এবার সেলাই করে নেব। এবারে দেখো একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। কাপড়টা ভালোভাবে বসে যাবে ভেতরের দিকে, সেজন্য চাপ সেলাইটা দেয়া। এবার দেখো ভেতরের দিকটা মুড়ে দেব আর চেনটাকে বসিয়ে দেব। দেখো এইভাবে করে আমি একদিকটা চেন লাগিয়ে নিচ্ছি। এবার অপর দিকটাতেও অপর সাইডের কাপড় বসিয়ে আমি সেলাই করে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ফ্যাশনেবল ড্রেসের ভিডিও খুব শীঘ্রই আপলোড করব। এবার আমি কাঁধগুলোকে জয়েন্ট করে নেব। দেখো দুদিকে কাঁধটাই আমি জয়েন করে নেব। দেখো দুদিকের কাঁধ জয়েন করে নিয়েছি। এবার কিন্তু আমি গলায় কাপড় লাগাবো। দেখো পাইপিং বসিয়ে সেলাই দিয়ে নেব। এবার পাইপিংটাকে মুড়ে দেব। তোমরা কি জামা বানানো দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তীতে সেই সমস্ত ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব।
এবারে হাতা দুটোর সামনে মুড়ে সেলাই করে নেব। তোমাদের যদি কোনো ড্রেস ভালো লাগে সেই ড্রেসের ছবি আমাকে কমেন্টে পাঠাতে পারো। আমি সেই জামা তৈরি করে ভিডিও আপলোড করে আমি তোমাদের পাঠাতে পারবো। দেখো দুদিকের দুটো হাতাই সেলাই হয়ে গেছে আমার। এবার আমি হাতাগুলো লাগিয়ে নেব, একটা বাঁ দিকের হাতা আর একটা ডান দিকের হাতা। দেখো এবার আমি হাতা দুটোকে লাগিয়ে নেব, কাঁধের মাঝখান থেকে আর হাতার মাঝখান থেকে ধরে আমি সেলাই করব। দেখো এইভাবে করে সেলাই করব। এবার উল্টে দেব, আবার নিয়ে যাব, তাহলে ডবল সেলাই হয়ে যাবে একদম। একইভাবে আমি দুটো হাতা সেলাই করে নিয়েছি। এবার ওই নিচটাতে যে জয়েন্ট ছিল দেখো, সেই জয়েন্টটা আমি দিয়ে নেব। জয়েন্ট দিয়ে জয়েন্টের ওপর একদম চাপ সেলাই দিয়ে নেব, আর মাঝ বরাবর কিন্তু সাইডে কেটে নেব। দেখো চাপ সেলাই দিয়ে নেব। এবার আমি কোমরের সঙ্গে ওই আমব্রেলা পাটটা জোড়া দেব। দেখো ঠিক এইভাবে করে। দেখেছো ওপরের পাটের সঙ্গে আমি আমব্রেলা পাটটা জয়েন করে নিচ্ছি, দুটোই জয়েন করে নেব। দেখো আমার দুটোই জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমি বেল্টের কাপড়টা সেলাই করে নেব। দেখো দুটো বেল্ট সেলাই করা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। একইভাবে আমি দুটো বেল্ট উল্টে দেব। এবার আমি সাইডে সেলাই দেব। কোমরের সাইডে গিয়ে আমি বেলটাকে লাগিয়ে দেব ভেতরের দিকে ঢুকিয়ে। দেখো আমার এক দিকটা সেলাই হয়ে গেছে, অপর দিকটাও সেলাই করে নেব। দেখো আমার দুদিক সেলাই কমপ্লিট। এবার নিচের দিকটাকে মুড়িয়ে সেলাই করে দেব। দেখো নিচটাকেও মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নেব। আমার জামা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে, শুধু এই নিচটা সেলাই করলেই হয়ে যাবে। দেখো নিচের দিকটাও আমি সেলাই করে নিয়েছি। আমার কিন্তু জামা বানানো কমপ্লিট। দেখো ফাইনাল লুক।